কিছুক্ষণ আগে দেখলাম আপকামিং বাংলা সিনেমা লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেলার। কেমন হলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, ডাইরেক্টেড বাই রামকমল মুখার্জি। এই সিনেমাটা কিসের গল্প বলছে? বলছে সমাজের গল্প। আমরা মানুষ, আমরা প্রত্যেকে একটা সমাজে বাস করি এবং সমাজ অনেকগুলো ক্লাসে বিভক্ত করা। উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, গরিব মানুষ, এরকম ভাবে প্রত্যেকটা সমাজে ক্লাসিফিকেশন করা থাকে। কিন্তু এই ট্রেলারটা বলছে যে আমরা যতই ক্লাসে বিভক্ত হই না কেন, আমরা একে অপরের পরিপূরক সবসময় ছিলাম, আছি আর থাকবো। কোনো একটা জায়গায় এসে জীবন সবার জন্য এক, সবাইকে একটা সুতোয় বাঁধে, সেই গল্পটাই বলতে চাইছে এই সিনেমাটা। এবং সেটা কিসের মাধ্যমে বলছে? কিছু পরিবারের মাধ্যমে, কিছু ক্যারেক্টারের মাধ্যমে। এই সিনেমাতে সেই পরিবারের গল্প, তাদের পাওয়া না পাওয়া, সুখ দুঃখ, ভালোবাসা, ব্যর্থতা, এই সব কিছু নিয়েই এই সিনেমাটা ডিল করতে চলেছে। এবার যদি এই পুরো ট্রেলারটা নিয়ে কথা বলি, ট্রেলারটা হলো কেমন? ট্রেলারটা ভালো ট্রেলার, কিন্তু এই ট্রেলারটাকে আমি আউটস্ট্যান্ডিং ট্রেলার হয়েছে সেটা বলতে পারবো না। অনেকগুলো নেগেটিভ দিক আছে, তার আগে যেগুলো ভালো দিক সেগুলো নিয়ে কথা বলি। এই যে সাবজেক্টটা, এই যে সমাজের ক্লাসিফিকেশন, সমাজে প্রত্যেকে আমরা ক্লাসে বিভক্ত, কিন্তু কোনো একটা জায়গায় এসে আমরা এক। ধরুন একটা বড় লোকের বাড়িতে একটা গরিব মানুষ কাজ করে, বড় লোকটা সেই গরিব মানুষটাকে দরকার, কারণ সে যদি কাজ না করে তার ডেইলি লাইফে যে রুটিনটা সেটা গড়বড় হয়ে যাবে। তার অফিসে যেতে লেট হবে, তার মিটিং এ পৌঁছাতে লেট হবে, তার বাড়িতে তার বাচ্চাকেই বা কে দেখবে? আবার উল্টো দিকে আপনি যদি গরিব মানুষটার দিক থেকে দেখেন, তার সেই স্যালারিটার প্রয়োজন, তাই সে কাজ করছে, কারণ সেই স্যালারিটাই দিনের শেষে তার পরিবারকে খাবার যোগাবে, অন্ন যোগাবে, তার বাচ্চাদের স্কুলের মায়না দেবে। তো এই জন্য আমরা একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া আমাদের কিন্তু এক মুহূর্ত চলে না। এই যে সাবজেক্টটা নিয়ে ডিল করছে সেটা ভালো, রেলেভেন্ট, এবং সাবজেক্টটা আজকের দিনে আমাদের সমাজে আমরা দেখতে পাই এবং সেটাই তুলে ধরা হয়েছে, সেই জিনিসটা বেশ ভালো। লুক অ্যান্ড ফিলটা ভালো, এমন একটা রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে যেটা বড় লোকের ফ্ল্যাটেও মানাচ্ছে, যেটা গরিব মানুষের বস্তিতেও মানাচ্ছে, এমন একটা রুটেড লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে। কালার টোন ভালো, ইয়েলোইশ কালার টোন, রেড টোন, সেগুলো আমরা বিভিন্ন ভাবে ট্রেলারে দেখতে পাচ্ছি, সেগুলো ভালো লাগছে। ভালো ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস তো আছে যারা কিন্তু ভালো পারফর্ম করতে পারে। ঋতুপর্ণা ম্যাম আছে, কৌশিক স্যার আছে, ওদিকে ইন্দ্রনীলদা আছে, ওদিকে পাউলিদাম আছে, সায়নিধি আছে, প্রত্যেকে ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং পারফরমেন্স একটা ভালো দেখতে পেতে চলেছি, সেটা কিন্তু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে। এবং এখানে বিজিএম বলুন, যেভাবে শুট করা হয়েছে, যেভাবে রুটেড লুক অ্যান্ড ফিলটা ধরে, যেভাবে সমাজের কথা বলে, সেই জিনিসগুলো বেশ ভালো লেগেছে ট্রেলারে। এবার এই ট্রেলারে যদি খারাপ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রথমেই না একটা জিনিস আপনাকে বুঝতে হবে, একটা ট্রেলার কাটার একটা ধরন থাকে। এই ট্রেলারটা ওয়েল এডিটেড নয়। আমি অনেকগুলো মানুষের, অনেকগুলো পরিবারের গল্প বোঝাচ্ছি, তার মানে এটা নয় আমি প্রত্যেককে জায়গা দেওয়ার জন্য জাস্ট প্রত্যেককে একটা 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 করে ফ্রেম দেবো, তার মধ্যে কোনো রিদম থাকবে না, তার মধ্যে কোনো সেই ম্যাচটা থাকবে না, সেই এক সুতোয় বাধা থাকবে না জিনিসটা, সেটা কিন্তু হতে পারে না। এখানে ট্রেলারটা অ্যাব্রাপ্ট ভাবে কাটা, জাস্ট প্রত্যেককে দেখাচ্ছে একটু একটু করে, তাদের লাইফটাকে একটু একটু করে দেখাচ্ছে, এবং সেটার জন্য ট্রেলারটা অ্যাব্রাপ্ট কাট হয়ে গেছে। ট্রেলারটার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, কোনো রিদম নেই, ট্রেলারটা কম্প্যাক্ট হয়নি। তার মধ্যে এই পুরো সিনেমাটার মধ্যে কমেডি এলিমেন্ট আছে, সেটা ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, ইমোশনাল এলিমেন্ট আছে, ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, কিন্তু এই যে হাসি, মিষ্টি একটা সম্পর্ক বা কোনো একটা জায়গায় কারোর ব্যর্থতা, প্রেম, এই জিনিসগুলো, তো সেইগুলো যে ড্রামাটা ক্রিয়েট করতে পারে, সেই ইমোশনটা ক্রিয়েট করতে পারে, সেই যে হাসিটা ক্রিয়েট করতে চাইছে, সেগুলো তারা করতে চাইছে কিন্তু হচ্ছে না ট্রেলারে। হাসি কোনো জায়গায় পায় না, ইমোশনাল আপনি হন না, ট্রেলারে আপনি কানেক্টেড ফিল করেন না, ড্রামার পোর্শন ওয়ার্ক করে না। এখানে ডাবিং এর প্রবলেম আছে, আপনি দেখে বুঝতে পারবেন। এখানে একজনের বডি অ্যাকশন খুব অ্যাগ্রেসিভ, কিন্তু যখন সে ডাব করেছে ভয়েসটা, তখন তার বডিতে বা তখন তার গলায় ওই অ্যাগ্রেশনটা আসেনি। এটা আপনি ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন যে অ্যাক্ট করছে, অ্যাক্টিং এর সময় অ্যাগ্রেশন প্রচুর, কিন্তু যখন ডাবিং করেছে, ডাবিংটা গলাতে অ্যাগ্রেশনে আসেনি, সেটা আপনি ডাবিং দেখলে বুঝতে পারবেন। খুব কাঁচা ডাবিং বলে মনে হয়েছে। এবং লাস্টে মদন মিত্রকে আমরা দেখতে পাই, কিছু বলার নেই, কেন নেওয়া হয়েছে সেটাও আমি জানি না, না নিলে কি ক্ষতি হতো, হয়তো সিনেমাটা রিলিজ করতো না, হয়তো একটু চাপ হয়ে যেত, সেই জন্য নিতে হয়েছে, আর কিছু বলার নেই। ঠিক আছে, এই ছিল লক্ষ্মীকান্তপুর লোকালের ট্রেলার, যেখানে আমাদের সাবজেক্টটা ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, পারফর্মাররা ভালো ভালো আছে, কালার গ্রেডিং এর কাজ, ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে যেই সমাজটা নিয়ে কথা বলছে, সেই সমাজটাকে যেভাবে রুটেড লুক অ্যান্ড ফিলের লেন্সে দেখা হচ্ছে, সেই জিনিসগুলো ভালো। কিন্তু অন্যদিকে ট্রেলারটার অ্যাব্রাপ্ট কাটিং, এই ট্রেলারটার মধ্যে কমেডি, ইমোশন, ড্রামা ওয়ার্ক না করা,
পলিটিক্যাল পার্সোনালিটিসকে নেওয়া, যার কোনো দরকার হয়তো নেই, সেই জিনিসগুলো ট্রেলারটাকে আবার অনেকটা পিছিয়েও দেয়। তো দেখা যাক কেমন লাগে, আলটিমেটলি মুভিটা আসুক, তারপরে বলতে পারবো। রামকমল মুখার্জি ভালো ডাইরেক্টর, দেখা যাক তিনি সাবজেক্টটার সঙ্গে কিভাবে ডিল করেন। আমার ট্রেলারটা মোটামুটি একটা ট্রেলার লেগেছে, অ্যাভারেজ একটা ট্রেলার লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জানে গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।